আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। আবার সবচাইতে সম্ভাবনাময় খাত এই বেকার খাতই। বাংলাদেশে জনশক্তি রপ্তানিটাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল। এই খাতে অনেক সমস্যা, দালালে ভরপুর। ভিসা থেকে শুরু করে বিমানের টিকিট, তারপরে আপনার প্রবাসে যাওয়ার পরও বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা অবস্থানে দালাল আর দালাল। একজন প্রবাসী অন্তত ৫-৬ জন দালালকে ফেস করতে হয় বিভিন্ন পর্যায়ে। তো এসব দালালের দৌরাত্ম্য যদি বন্ধ করতে পারত, তাহলে এই জনশক্তি রপ্তানি এটাই হতো বাংলাদেশের সবচাইতে বড় শক্তির উৎস। একবার চিন্তা করেন, বাংলাদেশের মূলত চালিকা শক্তি বর্তমানে রেমিটেন্স। এই রেমিটেন্স কিভাবে বাড়ানো যাবে সেটা নিয়ে কেউ চিন্তা করতেছে না। সবাই শুধু যেটা আছে, যা আসতেছে সেখান থেকে খাওয়ার ধান্দায় আছে, খাওয়ার ধান্দায় ব্যস্ত। অথচ এই খাতটাকে ডেভেলপ করলে বাংলাদেশ খুব বেশি সময় লাগবে না, মনে হয় 5 বছরের মধ্যে এশিয়ার মধ্যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করবে জিডিপিতে। কিন্তু এই খাত নিয়ে কাজ করার মতো কারো কোনো আগ্রহ বা কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই শুধু খাওয়ার ধান্দায় ব্যস্ত। তাই বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার যারাই আসুক, ভবিষ্যতের ব্যাপার। বর্তমানের কাজ নিয়েও আমাদের অনেক কিছু বলার আছে, বর্তমান সরকারেরও অনেক কিছু করার আছে। কিন্তু কি করেছে বর্তমান সরকার? দীর্ঘ 9-10 মাস সময় পার করে এসেছে। এই 9-10 মাসে, ধরলাম 9 মাস, এই 9 মাসে প্রবাসীদের জন্য বা রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি করেছে, বা জনশক্তি রপ্তানির জন্য কি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের চোখে পড়তেছে না এখনও পর্যন্ত। এমন কোনো উদ্যোগ চোখে পড়ে না যে উদ্যোগে মনে করেন আমরা ভারতের থেকে কম মূল্যে বা ভারতের সমমূল্যে প্রবাসে জনশক্তি রপ্তানি করতে পারবো। একটা ব্যাপার খেয়াল করলে দেখেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মসংস্থানে যেতে লাগে 4.5 থেকে 5 লাখ টাকা। ওই একই কর্মসংস্থানে ভারত থেকে যেতে লাগে মাত্র 1.5-2 লাখ বা সর্বোচ্চ 2.5 লাখ টাকা, প্রায় আমাদের অর্ধেক। তো ওদের দেশ থেকে এত কমে যায় কিভাবে? আমাদের দেশ থেকে এত বেশি লাগে কেন? এই সমস্যাগুলো চিহ্নিত করে না কেউ। এই সমস্যাগুলো নিয়ে কেউ মাথা ব্যথা নাই। এই সমস্যাগুলো থেকে অবশ্যই সবাই এইসব দালালদের কাছ থেকে ভাগ বাটোয়ারা পায়।